বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যারা আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যা শিখতে পারবো তা হলো আরবি ভাষায় কিভাবে সহজে কথা বলে বেচাকেনা করা যায়, অর্থাৎ কি কথা বলে বা কোন কথাগুলো বলে আমরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কেনাকাটা করার ক্ষেত্রে কিভাবে কথা বলবো, অর্থাৎ দোকানদার এবং কাস্টমার হিসাবে কি কথাগুলো বলতে হয় বা কিভাবে কথা বলতে হয় সেটা শিখবো এবং সেই সাথে শিখব কেনাবেচা সম্পর্কিত 200টি শব্দের বাংলা অর্থ। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন, নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। সেলসম্যান বা দোকানদার। আসসালামু আলাইকুম, ইয়া হাবিবি, ইয়া শেখ, ইয়া আখু। সেলসম্যান হিসাবে আপনি যখন কথা বলবেন তখন আপনি শুরুতে কাস্টমারকে উদ্দেশ্য করে বলতে পারেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম দেওয়া একটি সহজ এবং সুন্দর মাধ্যম। তারপর আপনি সে অংশে বলতে পারেন ইয়া হাবিবি, অর্থাৎ কোনো প্রিয় কাউকে দেখলে, বা ইয়া হাবিবি কথাটি মূলত যারা পরিচিত তাদেরকে উদ্দেশ্য করে বলা হয় ইয়া হাবিবি। তারপরে ইয়া শেখ সম্ভ্রান্ত কাউকে দেখলে, আর ইয়া আখু ভাই হিসাবে সম্বোধন করার ক্ষেত্রে। ফাদ্দাল, তাফাদ্দাল, দাখেল, যার বাংলা অর্থ হবে হে প্রিয় বা হে শেখ বা হে ভাই, আসুন বা ভেতরে আসুন। এখানে ফাদ্দাল বা তাফাদ্দাল কথাটির অর্থ আসুন, দাখেল অর্থ ভেতরে আসুন। তাহলে কথাটি হচ্ছে যে আসসালামু আলাইকুম ইয়া হাবিবি ফাদ্দাল, বা আসসালামু আলাইকুম ইয়া আখু তাফাদ্দাল বা দাখেল। তো কাস্টমার হিসাবে এই কথার প্রেক্ষিতে উত্তরে হবে ওয়ালাইকুম আসসালাম নাম বা তায়ব, অর্থাৎ আপনাকে ভিতরে আসতে বলতেছে, সেক্ষেত্রে আপনি উত্তর দিবেন যে জি বা আচ্ছা বা আসতেছি। এ ধরনের কথা যেমন আমরা বাংলাতে বলি তেমন আরবি ভাষায় নাম জি। আর সালামের উত্তর তো অবশ্যই দিতে হবে, সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম নাম জি বা হ্যাঁ। সেলসম্যান হিসাবে তারপরে বলবে কেইফা হালুকা শুনেবি বা এস আবগা। কেইফা হালুকা, কেইফা হালুকা শব্দটির অর্থ বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হয়, সমার্থকবাচক বাক্যাংশ হয়, যেমন আপনার কি অবস্থা বা আপনার কি খবর বা কেমন আছেন। তিনটি শব্দের অর্থ বা বাক্যাংশের অর্থই কেইফা হালুকা। কেইফা হালুকা, আপনি কেমন আছেন বা আপনার কি অবস্থা বা আপনার খবর কি। তারপরে বলতে পারেন শুন এবি বা এস আবগা, অর্থাৎ কি চাই বা কি লাগবে। এখানে শুন এবি অর্থ হচ্ছে কি চাই, আর এস আবগা অর্থ হচ্ছে কি লাগবে। দুটার কথা মানে একই, যে কোনো একটি বলা যেতে পারে। তারপরে যেটি হবে কাস্টমার হিসাবে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা বিখায়ের। কেইফা হালুকা এ শব্দের প্রেক্ষিতে বা এই কথাটির প্রেক্ষিতে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা বিখায়ের, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আনা আবগা কামিজ জাজমা মালাবিজ, অর্থাৎ যেটি প্রয়োজন, যেই শব্দটি প্রয়োজন, যেই জিনিসটি প্রয়োজন সেই জিনিসটার কথা আপনি বলবেন। যেমন আমার জামা লাগতে পারে, আমার জুতা লাগতে পারে, কাপড় লাগতে পারে, এক্সেট্রা। তো এখানে বিভিন্ন শব্দাংশর অর্থগুলো বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে, আপনারা চেষ্টা করবেন সেই ভিডিওগুলো চ্যানেল থেকে দেখে নেওয়ার। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা বিখায়ের। আনা বিখায়ের যার অর্থ আমি ভালো আছি। আনা আবগা আমার লাগবে জামা, হতে পারে কামিজ, মালাবিজ ইত্যাদি। সেলসম্যান মিন ফাদলিক ইজলিশ আনা সুফাক। মিন ফাদলিক অর্থ দয়া করে, ইজলিশ অর্থ বসুন, অর্থাৎ আপনি ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পর আপনাকে বললেন বসুন, যে মিন ফাদলিক ইজলিশ বসুন। আনা সুফাক আমি দেখাচ্ছি, আপনি যেটা জানতে চান বা যেটা দেখতে চান আমি দেখাচ্ছি। আনা সুফাক কাস্টমার হিসাবে তাইব ঠিক আছে, অর্থাৎ আমি ঠিক আছে আমি বসলাম, আপনি আমাকে দেখান। তাইব ঠিক আছে। সেলসম্যান তখন বলবে খুদ হাদা কামিজ মালাবিস সুফ ওয়াজেদ জেইন। এই নিন জামা, আমি জামা দিয়ে কথাটি বলতেছি, আপনারা যে কোনো কিছু নিয়ে এটা বলতে পারেন। এই ধরনের
আরবি ভাষায় কেনাকাটা সম্পর্কিত আরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে নিলে আশা করব কেনাকাটা সম্পর্কিত যাবতীয় যে সমস্যাগুলো আছে সেগুলোর সহজেই সমাধান করতে পারবেন। খুদ হাদা কামিজ, এই নিন জামা, মালাবিস সুপ ওয়াজেদ জেন, কাপড়টাও দেখতে অনেক ভালো। অর্থাৎ কামিজ বা জামার যেই কাপড়টাও দেখতে অনেক ভালো। সেলসম্যান হিসাবে আপনাকে একটু বলবেই এ ধরনের কথা, তো কাস্টমার হিসাবে আপনি তখন বলবেন কামিজ মিয়া মিয়া লেকিন শোয়া কবির। এখানে আমি উদাহরণস্বরূপ দিছি যে যদি এরকম হয় তাহলে কি ধরনের কথা বলবেন, সেজন্য আর কি, যে কামিজ মিয়া মিয়া অর্থাৎ জামা তো অনেক সুন্দর। মিয়া মিয়া শব্দটির অর্থ হচ্ছে অনেক ভালো বা সুন্দর। এ ধরনের কোনো কিছুর ক্ষেত্রে আরবি ভাষায় বিশেষ করে সৌদি আরবে মিয়া মিয়া শব্দটি ব্যবহার করা হয়, যে মিয়া মিয়া কামিজ মিয়া মিয়া অনেক ভালো অনেক সুন্দর, লেকিন কিন্তু শোয়া কবির কিছুটা বড়। হাদা সেমসেম লোন কামিজ জিপ শোয়া সগির, অর্থাৎ একই রঙের জামা সামান্য ছোট দাও। আর আপনার জামাটা বড় হচ্ছে, জামাটা ছোট হইতে পারে, তখন আপনি বড়টা চাবেন, বড় হলে ছোটটা চাবেন। কালার যদি ভালো না লাগে তাহলে অন্য কালার চাবেন। তো এখানে লোন শব্দটির অর্থ হচ্ছে রং, রং যদি অন্যটা চান তাহলে অন্যটা চাবেন আর কি। তো কামিজ মিয়া মিয়া লেকিন শোয়া কবির, হাদা স্যামসাম লোন কামিজ জিপ শোয়া সগির। এখানে জামা তো অনেক সুন্দর কিন্তু একটু বড়, মানে কবির শব্দটির অর্থ হচ্ছে বড়। হাদা স্যামসাম লোনস কামিজ, একই রঙের, স্যামসাম অর্থ একই রঙের, লোন অর্থ স্যামসাম অর্থ একই, লোন অর্থ রং, কামিজ অর্থ জামা, জিপ শোয়া সগির সামান্য ছোট, শোয়া অর্থ সামান্য, সগির অর্থ ছোট, জিপ অর্থ দাও, সামান্য ছোট দাও। সেলসম্যান হিসাবে তখন বলবে মাফি মুশকিলা জিয়াদা ফি সগির ওয়া কবির কামিজ মসজিদ মাহাল। এখানে মাফি মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই, মাফি অর্থ নেই, সমস্যা নেই, জিয়াদা ফি সগির ওয়া কবির কামিজ মসজিদ মাহাল, দোকানে ছোট বড় সব ধরনের জামা আছে। এখানে জিয়াদা অর্থ হচ্ছে আছে ছোট বড়, জিয়াদা ফি সগির ওয়া কবির, ফি অর্থ হচ্ছে আপনার আছে, ফি অর্থ আছে, সগির অর্থ ছোট, ওয়া অর্থ এবং, কবির অর্থ বড়, কামিজ অর্থ জামা, মজুদ অর্থ আছে, মাহাল অর্থ দোকান। এখানে মাহাল মার্কেট বা দোকান। এখানে বাকালা শব্দটি ব্যবহার করা যেত, বাট বাকালা শব্দটি মূলত মুদিখানার যে দোকানগুলো আছে সেগুলোতে ব্যবহার করা হয়। মাহাল অর্থ মার্কেট, যেখানে জামা কাপড় কেনাবেচা করা হয়, মাহাল মার্কেট। তো সর্বশেষ যেটি, যে মাফি মুশকিলা জিয়াদা ফি সগির ওয়া কবির কামিজ মৌজুদ মাহাল, সমস্যা নেই, দোকানে ছোট বড় সব ধরনের জামা আছে। তো কাস্টমার হিসাবে তখন বলবে শুকরান ধন্যবাদ, জিব বিসুরা বা সুপ সুরা সুরা, যে কোনো একটি কথা বলতে পারেন, যে ধন্যবাদ, শুকরান, জিব বিসুরা দ্রুত দেন, বা বলতে পারেন সুপ সুরা সুরা তাড়াতাড়ি দেন। এখানে সংক্ষেপে আলোচনাটা বা কথোপকথনটা সারছি। আরও বড় আকারে বা আরও অনেক কথা নিয়ে অন্যান্য ভিডিওগুলো আশা করব দেখে আসবেন, তাতে আপনাদের এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলোর সমাধান পাবেন। এখন আমরা দেখে নিব আরবি ভাষায় কেনাকাটা সম্পর্কিত কিছু শব্দার্থ, যেমন ফ্রি, যার আরবি শব্দ হবে মাজান্না, মাজান্না শব্দের অর্থ ফ্রি। হাসম অর্থ ডিসকাউন্ট, আরবি শব্দ হাসম, যার বাংলা অর্থ ডিসকাউন্ট। তানজিলাত শব্দটি ব্যবহার করা হয়, তানজিলাত যার অর্থ ডিসকাউন্ট বা ছাড়, হাসম শব্দটির অর্থ ডিসকাউন্ট। তাওফির অর্থ সঞ্চয়, আরবি শব্দ তাওফির, যার বাংলা অর্থ সঞ্চয়, ধন্যবাদ। আরবিতে হবে শুকরান, ধন্যবাদ, শুকরান। দয়া করে লাউসামাওত, দয়া করে, আরবি ভাষায় লাউসামাওত। দামি, আরবিতে হবে গালি, দামি, আরবি শব্দ গালি। বিক্রয়ের উপর ছাড়, তানজিলাত, একটু আগে বললাম যেটা, যে ছাড় দেওয়া, ডিসকাউন্ট। তানজিলাত বিক্রয়ের উপর ছাড়, তানজিলাত। এটা চাই, উরিদু, এটা চাই, আরবি ভাষায় উরিদু। এখনো না, লিসা, এখনো না, আরবি ভাষায় লিসা। সামান্য পরিমাণ, বাদশোয়াই, সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ বা একটুখানি, আরবিতে হবে বাদশোয়াই। নগদ,
আরবি শব্দ নকদি, নগদ। পেমেন্ট করার ক্ষেত্রে আমরা যখন বলি যে বাকি না নগদ, বাগি না নগদ, অর্থাৎ বাগি অর্থ বাকি আর নগদি অর্থ নগদ। দুঃখিত, আসিফ, দুঃখিত আরবি শব্দ আসিফ। মুকাদ্দাম অর্থ অগ্রিম, আরবি ভাষায় মুকাদ্দাম, যার বাংলা অর্থ হবে অগ্রিম। মুক্তালিফ অর্থ বিভিন্ন, আরবি ভাষায় মুক্তালিফ, যার বাংলা অর্থ বিভিন্ন। খাসম অর্থ ডিসকাউন্ট, বিভিন্ন জায়গায় আরবি এই শব্দগুলো ব্যবহার করা হয় ডিসকাউন্টের ক্ষেত্রে, সবগুলো শব্দই চেষ্টা করবেন মনে রাখার। খাসম অর্থ ডিসকাউন্ট। তাপ্তিশ অর্থ চেক, আরবি ভাষায় তাপ্তিশ, যার বাংলা অর্থ চেক। ওয়াসাদ অর্থ মাঝারি, কাবির অর্থ ছোট বড়, সগির অর্থ ছোট, ওয়াসাদ অর্থ মাঝারি। অমর অর্থ বয়স, জামা কাপড় করার কেনাকাটার ক্ষেত্রে কিন্তু আমরা বয়স জিজ্ঞাসা করি যে কত বছর বয়স। অমর, অমর শব্দটির অর্থ হচ্ছে বয়স। দর কষাকষি করা বা দামাদামি করা, বার্গেনিং করা, যেটি আরবি ভাষায় বলা হয় মোফাসলে। মোফাসলে শব্দটির অর্থ হচ্ছে দর কষাকষি করা বা দামাদামি করা। তাক, রাফ, তাক আরবি ভাষায় রাফ। দাম, সাইর। হাদা, কাম হাদা শব্দটির দ্বারা দাম কত জিজ্ঞাসা করা হয়, কাম হাদা, দাম কত। আর শুধু দাম যদি বলেন, যেটি আরবি ভাষায় হবে সাইর। সাইর শব্দটির অর্থ দাম, আর দাম কত, কাম হাদা। শার্ট, কামিজ, শার্ট আরবি ভাষায় কামিজ। শার্টগুলো কামসান, অর্থাৎ অনেকগুলো শার্ট যখন বলবেন তখন আরবি ভাষায় কামসান, যার অর্থ শার্টগুলো। ইস্তারি অর্থ কেনাকাটা করা, কেনাকাটা করার আরবি শব্দ ইস্তারি। রাখিজ অর্থ সস্তা, গালি অর্থ দামি, রাখিজ অর্থ সস্তা। তাকফা অর্থ রিকোয়েস্ট করা, কাউকে রিকোয়েস্ট করা, আরবি ভাষায় তাকফা। জেরেব অর্থ পরীক্ষা করা, আমরা কপি না অরিজিনাল এটা পরীক্ষা করি, তো এটি আরবি ভাষায় হবে জেরেব। জেরেব শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা। হারাকাত অর্থ ঝামেলা, আরবি ভাষায় হারাকাত, যার বাংলা অর্থ ঝামেলা। দোকান, মাহাল, মার্কেট। মার্কেট, মাহাল শব্দটির অর্থ মার্কেট, আবার অনেক সময় বাকালা শব্দটির অর্থ দোকান হিসাবে ব্যবহার করা হয়। তো আপনি যেখানে যাবেন সেই সিচুয়েশন অনুযায়ী বুঝে নেবেন যে মাহাল, মার্কেটে গেলে মাহাল শব্দটির অর্থ হচ্ছে মার্কেট। দোকানে যদি বলে মাহাল তাহলে বুঝে নেবেন দোকান। এখানে বাকালা শব্দটি ব্যবহার করা হয়, বাকালা অর্থ মুদিখানার দোকান যেটি বলি আমরা, বাকালা। বাজার, সুক শব্দটির অর্থ হচ্ছে বাজার, সুক। মল, শপিং মল, এখানে শপিং মল যেটা সেটিকে মল বলা হয়, মল অর্থ মল। কাস্টমার, জাবায়েন, কাস্টমার আরবি ভাষায় জাবায়েন। জামা বা কাপড় আরবিতে বলা হয় মালাবিস, কাপড়, যে কোনো ধরনের কাপড়কে আরবিতে বলা হয় মালাবিস। আর শার্ট জাতীয় যে জামাগুলো আছে এটাকে বলা হয় কামিজ। জাদিদ অর্থ নতুন, আরবি শব্দ জাদিদ, যার বাংলা অর্থ হবে নতুন। লম্বা, তউইল, লম্বা আরবি ভাষায় তউইল। শিক্ষক, মুআল্লিম, শিক্ষক আরবি ভাষায় মুআল্লিম। ছাত্র, তালিব, ছাত্র আরবি শব্দ তালিব। হা, নাম, হা বা হ্যাঁ আরবিতে নাম। দাফা অর্থ পরিশোধ করা, আরবি ভাষায় দাফা, যার বাংলা অর্থ হবে পরিশোধ করা। মুসাআদাত, যার অর্থ সাহায্য করা, আরবি ভাষায় মুসাআদাত, যার বাংলা অর্থ সাহায্য করা। গয়ের অর্থ বদলানো, আরবি শব্দ গয়ের, যার বাংলা অর্থ হবে বদলানো। বাদ্দিল অর্থ পরিবর্তন করা, আরবি ভাষায় বাদ্দিল, যার অর্থ পরিবর্তে বা পরিবর্তন করা। ফাদি অর্থ খালি বা ফাঁকা, আরবি ভাষায় ফাদি, যার বাংলা অর্থ খালি বা ফাঁকা। মালিয়ান অর্থ ভরা বা পূর্ণ করা, আরবি ভাষায় মালিয়ান, যার অর্থ ভরা। আব্বি অর্থ ভর্তি করা, আরবি ভাষায় আব্বি, যার অর্থ ভর্তি করা। দয়মান অর্থ সর্বদা, আরবি ভাষায় দয়মান, যার বাংলা অর্থ হবে সর্বদা। এরবুদ অর্থ টাইট করা, আরবি শব্দ এরবুদ, যার বাংলা অর্থ টাইট করা। মজগুগ অর্থ ছেঁড়া, আরবি ভাষায় মজগুগ, যার বাংলা অর্থ হবে ছেঁড়া। তিজারি অর্থ নকল, আরবি ভাষায় তিজারি, যার বাংলা অর্থ হবে নকল। সাওয়াল অর্থ প্রশ্ন, আরবি ভাষায় সাওয়াল, যার বাংলা অর্থ হবে প্রশ্ন। লাহালু অর্থ আলাদা, আরবি শব্দ
লাহলু, যার বাংলা অর্থ হবে আলাদা। ফুতা অর্থ লুঙ্গি, আরবি ভাষায় ফুতা, যার বাংলা অর্থ হবে লুঙ্গি। মিনসাপ অর্থ গামছা, আরবি শব্দ মিনসাপ, যার বাংলা অর্থ হবে গামছা। খিমার অর্থ ওড়না, আরবি ভাষায় খিমার, যার বাংলা অর্থ ওড়না। শুক অর্থ বাজার, আরবিতে শুক, যার বাংলা অর্থ হবে বাজার। শুক অর্থ দেখা, আরবি ভাষায় শুক, যার বাংলা অর্থ হবে দেখা। মাহাল অর্থ মার্কেট, আরবি শব্দ মাহাল, যার বাংলা অর্থ হবে মার্কেট। ফি অর্থ আছে, আরবিতে ফি, যার বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থ নাই, আরবি শব্দ মাফি, যার বাংলা অর্থ হবে নাই। লা অর্থ না, আরবিতে লা, বাংলা অর্থ হবে না। নাম অর্থ হ্যাঁ, আরবিতে নাম, যার বাংলা অর্থ হবে হ্যাঁ। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিও থেকে যদি আরও কিছু জানতে চান অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অন্যদেরকে জানাতে শেয়ার করুন। আমার চ্যানেলে যারা ভিডিও নিয়মিত দেখতেছেন তাদের মধ্যে 90% অডিয়েন্সই এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্য কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই তা আমাকে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।